সে ওভারে পঞ্চম বলে রবীন্দ্র জাদেজার করা ডেলিভারিটি ব্যাটিং বাঁধা থাকা কেএল রাহুল গ্যাপ শট খেলেন, আর তারপর সেই বলটি দুই ফিল্ডারের মধ্য দিয়ে বাউন্ডারি লাইনের দিকে চলে যায়। এরপর বলের দিকে দৌড়ে যান তুষার দেশপান্ডে এবং মুস্তাফিজুর রহমান, তবে শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান বলটি আটকাতে পারেননি, যার ফলে 4 হয়ে যায়। আর এতে করেই মেজাজ হারিয়ে রীতিমতো মুস্তাফিজকে গালি দিয়ে বসেন রবীন্দ্র জাদেজা। তিনি চাইছিলেন বলটি ফেরাতে, মুস্তাফিজ কেন ড্রাইভ দিলেন না এবং কি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেন না। তবে ক্যামেরার অন্য অ্যাঙ্গেল থেকে স্পষ্ট দেখা যায় মুস্তাফিজ যদি ড্রাইভও দিত তবুও বলটি ফেরাতে পারত না, কেননা মুস্তাফিজ এবং বলের মধ্যে অনেক বেশি গ্যাপ ছিল। তবে রবীন্দ্র জাদেজা বাউন্ডারি খেয়ে মুস্তাফিজকে রীতিমতো গালি দিতে থাকে, আর তাই তো এবার খেলার মাঠে মুস্তাফিজকে এইভাবে গালি দেওয়ায় ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ বলেন, মুস্তাফিজ বাউন্ডারি বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছে।